বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি আমার যে প্রজেক্টের কাজ চলছে, এই স্পিকার বক্স তৈরি, মানে প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার বক্স তৈরি, তো সেটার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর হয়তো 2-4 দিন বা সপ্তাহখানেকের কাজ আছে। আমার সব কাজ একদম সুন্দরভাবে এগিয়ে চলেছে। আর এই যে স্পিকার বক্স জোড়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বন্ধুরা, এটাকে বলে বুক সেলফ স্পিকার বক্স। তো এটা বুক সেলফ স্পিকার বক্স কেন বলে? আমার মনে হয় যে এটা যেহেতু ছোট্ট এবং বইয়ের তাকেও রাখা যায়, সেই জন্যই এটার নাম বুক সেলফ স্পিকার বক্স। এটা খুব সুন্দর, এটা আমার কন্যার খুব পছন্দের। আর আমি মাপটা আপনাদের একটু বলে দিই। দেখুন, 9 ইঞ্চি সামনে থেকে পেছন, 13 ইঞ্চি গ্রিল হলে লাগলে 14 ইঞ্চি হয়ে যাবে। কত ডেপথ, তার মানে বুঝুন। এটাও ঠিক তাই। দেখুন, এটা গ্রিল লাগানো রয়েছে 14 ইঞ্চি। তো আর হাইটটা দেখুন, হাইট আছে 16 ইঞ্চি, তার মানে 9, 14, 16, এই হলো হাইট। আর আমি সব দেখাচ্ছি কেন, এটা যে প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার বক্স, সেটা আপনারা যখন লাগানো হয়ে যাবে তখন তার বুঝতে পারবেন না। এটা পুরো ফিটিং হয়ে গেছে, তারপরে এটা দেখতে পাচ্ছেন। আর এটা এখন লাগবে। ভেতরটা দেখুন, পুরো একদম ভেতরটা পুরো পলিফিল দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, কোথাও কোনো ফাঁকা নেই। আর এখানে এয়ার স্পেস রাখা হয়েছে। এখানে হাওয়াটা গিয়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এখান থেকে ভেতরে চলে যাবে, গিয়ে এর নিচ থেকে বেরোবে। তো এতে মানে সাউন্ড আরও সুন্দর হবে। আর এখানে দেখুন, পুরো সিএনসি কাটিং করা আছে। এখানে বসবে সিল্ক ডোম টুইটার, আর এখানে বসবে 6 ইঞ্চি উফার। কি এখানে লাগানো হচ্ছে সেটা দেখুন। এটা হচ্ছে একটা ভালো কোম্পানি, ডজি সাউন্ড ব্র্যান্ডের। এটা হচ্ছে ক্রসওভার নেটওয়ার্ক। এটা হচ্ছে পিছনের টার্মিনাল, এটা এমএক্সের। এমএক্স একটা নামি ব্র্যান্ড। এটা স্পিকার টার্মিনাল। আর এটা হচ্ছে সিল্ক ডোম টুইটার, 4 ইঞ্চি সিল্ক ডোম টুইটার। এটাও ডজ সাউন্ড ব্র্যান্ডের। এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার 40 ওয়াট আর 8 ওহমস। মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন। এটাও তাই, ডজি সাউন্ডেরই। এটা হচ্ছে 6 ইঞ্চি উফার। একেবারে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির উফার। মানে আমি কোনো রকম কোনো কিছুতে কোনো মানে ত্রুটি রাখছি না, কার্পণ্য করছি না। কারণ বন্ধুরা, আমি একটা মানে খুব সুন্দর একটা অডিও সিস্টেম করতে যাচ্ছি, স্পিকার বক্স তৈরি করতে যাচ্ছি। আমি যতগুলো স্পিকার বক্স মডেল করেছি, এটা হচ্ছে সবথেকে ছোট। এর ওপরে আছে একটা 8 ইঞ্চির, তার উপরে আছে 10 ইঞ্চি উফার। মোট 3টে মডেল হচ্ছে আমার। আর এরা কিন্তু সব 2.1-এও চলবে। 2.1 মানে দুটো এরকম স্পিকার বক্স থাকবে আর একটা সাব উফার বক্স থাকবে, যে মানে খুব গমগমে যে সাউন্ডটা আসে, মানে ইচ্ছা মতো ব্যাস, ইচ্ছা মতো বিট আপনারা তৈরি করে নিতে পারবেন সেই সাব উফার। তাহলে 2.1 সিস্টেমে ব্যবহার করা যাবে, আবার শুধু স্টিরিও হিসাবেও ব্যবহার করা যাবে এগুলো। তো এটা হচ্ছে সবথেকে কনিষ্ঠ। তো এটা এখন আমি রেডি করতে যাচ্ছি। আর তার আগে আমি ড্রাইভারগুলো আপনাদের দেখিয়ে দিলাম, কারণ এরপরে হয়তো রেডি হয়ে যাবে, তখন রেডিটাই দেখতে পাবেন। আর গ্রিল লাগিয়ে দিলে কেমন লুক আসে সেটাও একটু দেখতে পাচ্ছেন। এর পেছনটা কতখানি দেখুন। এর জন্যই বন্ধুরা সাউন্ড খুব সুন্দর হবে আর ব্যাস খুব ভালো উঠবে। তো যাই হোক, আর ব্যাক সাইডটা একটু আপনাদের দেখাই। সিএনসি টাইপ কাটিং হয়ে গেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। একদম স্পিকার ভেতরে বসে যাবে।
আর ব্যাক সাইডটা দেখুন, দেখুন সুন্দর এখানে কাটিং হয়েছে। তো এখানেও এই জিনিসটা বসে যাবে, স্পিকার টার্মিনাল বলে এটাকে। দেখুন সুন্দর সেট হয়ে গেল, এরকম হবে। তো আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। আর এটা কমপ্লিট হয়ে গেলে আমার ইচ্ছা আছে আপনাদের একটু সাউন্ড টেস্ট করেও শোনাবো। তো এখন আমি এই কাজটা শেষ করব আগে। আর যা কিছু লাগানো হচ্ছে সব একদম নিয়ম মেনে। এই দেখুন এগুলো সব গ্যাসকেট রাখা হয়েছে, স্পিকার যখন লাগবে এখানে গ্যাসকেট লেগে তারপরে স্পিকার লাগাবে, সব কিছুতে গ্যাসকেট ইউজ হচ্ছে। আর যে এখানে যে স্ক্রুগুলো ইউজ হচ্ছে সেগুলো পর্যন্ত বন্ধুরা দেখুন সব অ্যালেঙ্কি স্ক্রু, সব অ্যালেঙ্কি টাইট হচ্ছে। স্ক্রুগুলোও দেখুন সব প্রিমিয়াম কোয়ালিটির। আর বন্ধুরা আমি কেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির লাগাচ্ছি, এটা বলতে পারেন আমার একটা স্বপ্ন, ছোটোবেলাকার স্বপ্ন, মানে যেটা আমি পুরা করতে পারিনি। অ্যালেঙ্কি টাইপ সব প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রু এগুলো সব ইউজ হচ্ছে। তো ছোটোবেলার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, আর এটা ছিল আমার একটা স্বপ্ন। আর সেটা এখন যখন পূরণ করার সময় এসেছে, যখন আমি চেষ্টা করলে পারি, আমি তখন এটা ওই জন্য এই পুরো মানে এই 3টে মডেল বানিয়ে সেটা আপনাদের হাতেও তুলে দিতে চাই। যদি আপনাদের পছন্দ থাকে বলবেন। আর আমি তো ভিডিও আপলোড করতেই থাকবো, যখন যেরকম আমার মানে কাজের যখন যেরকম উন্নতি বা আমি যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি সব আপনারা জানতে পারবেন। তো আমি এখন এটাকে ফিটিং করব, তারপরে আমি চেষ্টা করব আপনাদের কেমন হলো দেখতে, এবং অডিও সাউন্ডটাও একটু টেস্ট করাবো। যদিও আপনারা ঠিক বুঝতে পারবেন না, কারণ অরিজিনাল সাউন্ড কখনোই আপনারা পাবেন না, কারণ এটা রেকর্ডিং মানে বাজবে যখন সেখান থেকে রেকর্ড হবে ক্যামেরায়। অতএব সেই সাউন্ড আপনাদের মোবাইলে বা আপনারা ডেস্কটপে যেখানেই দেখেন ওই অরিজিনাল সাউন্ড পাবেন না, তবে হেডফোন কানে লাগালে কিছুটা বুঝতে পারবেন। আর আমি তো এনসিএস সাউন্ডই আমাকে শোনাতে হবে, আমি তো আর বলিউড সং আপনাদের শোনাতে পারবো না। তো যেটা নো কপিরাইট সাউন্ড সেটাই আপনাদের শোনাবো। তো যাই হোক, আমি এটাকে রেডি করি, তারপরে আপনাদের শোনাচ্ছি এর সাউন্ড কেমন। আর পরপর সব কটা মডেলই আসবে, সব মডেলেরই সাউন্ড শোনাবো, এবং সব মডেল রেডি হয়ে যাবে একসঙ্গে। আমি একদিন আপনাদের সব কটা দেখাবো, সাউন্ড টেস্ট করাবো, এবং আমার এখানকার যারা বন্ধুবান্ধব আছে যারা সাউন্ড পছন্দ করে ভালোবাসে, আর আমি একজনকে তো ডেকে আনবই, যে আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমি একটা অডিও বানিয়েছিলাম। সেই অডিও অ্যাম্পলিফায়ার বক্স যাকে দিয়েছিলাম সেই বন্ধুকে আমি ডেকে নিয়ে আসবো। সেই বন্ধুর মুখেও আপনারা 2-1 কথা শুনবেন। তো এই দিন কিন্তু আসছে, আশা করি সপ্তাহখানেকের মধ্যেই আমি সব রেডি করে একদম আপনাদের সবগুলো মডেল একসঙ্গে আমি আপনাদের দেখাতে পারবো, এবং সাউন্ড টেস্ট করেও শোনাবো। কিন্তু ওই আমার আক্ষেপ একটাই, যে আমি আপনাদের বলিউড মিউজিক শোনাতে পারবো না, কেননা কপিরাইটের ব্যাপার রয়েছে। আর হচ্ছে আপনাদের যে সাউন্ড আমি শোনাবো সেই সাউন্ড আপনাদের কানে হেডফোন নিয়ে শুনতে হবে, আর ওই সাউন্ড কিন্তু সরাসরি আপনারা পাচ্ছেন না, ওই সাউন্ড কিন্তু আপনারা পাবেন ভায়া ক্যামেরার মাইক যা রেকর্ড করবে সেটাই শুনতে পাবেন। অতএব মানে একদম পারফেক্ট সাউন্ড পেতে গেলে আমার এখানে আসতে হবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যদি আপনাদের দরকার হয় আগামী দিনে আমি এগুলো আপনাদের সাপ্লাই করব, মানে দিতে পারবো। আমি সেইভাবেই মানে অনেক কোয়ান্টিটিতে বানাবো যদি আপনাদের অর্ডার থাকে। বন্ধুরা এখন আমি এগুলো কানেকশান করব। তো এর জন্য আমার ওয়্যার এনে রাখা আছে, এটা হচ্ছে পুরো কপার ওয়্যার। এই কানেকশানের জন্য এই হচ্ছে ক্রস ওভার নেটওয়ার্ক, এটাকে বলে ক্রস ওভার নেটওয়ার্ক। তো এটার কানেকশানটা কিন্তু এই ভায়া এই ক্রস ওভার নেটওয়ার্ক হয়েই কিন্তু এই উফারে যাবে, তারপরে যাবে সিল্কডোম টুইটারে। তো এইটা ভেতরে কিন্তু এটা থাকবে, এই সিস্টেমের ভেতরে এইভাবে বসানো থাকবে। আর এইটা হচ্ছে টার্মিনাল, এই বক্স টার্মিনাল পেছনে লাগানো থাকবে। এই টার্মিনাল থেকে পজিটিভ নেগেটিভ এসে এই ক্রসওভার নেটওয়ার্কে ঢুকবে।
আর তুমি সেদিন জানতে চাইছিলে না কি ব্যাপার জানতে চাইছিলে আমাকে বলো। মানে এর যে কানেকশনটা সেটা কি মানে ডাইরেক্টে হবে নাকি প্যারালাল, কিরকম ভাবে ভিতরে? আচ্ছা বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা, এটা তো টার্মিনাল বক্স, বক্সের পেছনে লাগানো থাকবে। এটা হচ্ছে বক্সের ইনপুট। এখান থেকে দুটো পজিটিভ নেগেটিভ আসবে, এসে এ দেখো এইখানে ঢুকবে। ইন লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে পজিটিভ নেগেটিভ ইন, এখানে ঢুকবে। এখানে ঢোকার পরে এখান থেকে কিন্তু এই কয়েল কন্ডেন্সার হয়ে এটা বেরোবে। এখানে দেখো টি লেখা আছে, দেখছো টি পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? এই টি পজিটিভ নেগেটিভ, টি মানে হচ্ছে টুইটার, টুইটার মানে হচ্ছে এই যে এইটা, এই যে দেখাও একটা সিলটম টুইটার, ঠিক আছে? আর আর এটা হচ্ছে বি, বি লেখা আছে দেখতে পাচ্ছ, বি মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে এই বড় স্পিকারটা, এটা গেল বলে উফার। আচ্ছা ঠিক আছে, এটা স্পিকার, দুটোই স্পিকার, কিন্তু এর আলাদা আলাদা নাম আছে, মানে যা দিয়ে আমরা ভালোভাবে চিনতে পারি আচ্ছা কোনটা কোন ক্যাটাগরি। তাহলে এটা বুঝতে পারলে, এই যেহেতু দুটো আছে, এটা দুটো দুটো লাইন আলাদা আলাদাভাবে ঢুকবে, মানে ফ্রিকোয়েন্সি ভাগ করে দেওয়া হলো। তো এখানে ধরো মানে যেটা লো ফ্রিকোয়েন্সি সেটা এখানে যাবে, আর যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটা এখানে যাবে, যেগুলো চিক 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 টুইটার আওয়াজ হয় টুইটার, সেগুলো এখানে যাবে, আর এখানে লো ফ্রিকোয়েন্সি যাবে। আরও একটা থাকে, সেটা দেখাচ্ছি, সেটা বড় বক্সগুলোতে আছে। এটা দেখো, এটা হচ্ছে 3 ওয়ে, ওটা দেখালাম তোমাকে 2 ওয়ে। এই দেখো কীভাবে থাকে এগুলো বক্সে। আচ্ছা, এটা আরও বড়, এটা 3 ওয়ে। এগুলো সব কিন্তু মানে খুব ব্র্যান্ডেড, মানে দামি, এগুলো আজে বাজে জিনিস না, বাজারে চালু জিনিস না, অনেক কস্টলি, কিন্তু আমি যেহেতু জিনিসগুলো সেইভাবেই বানাচ্ছি। আচ্ছা, এটা দেখুন, এটা দেখো দীপান, এটা 3 ওয়ে স্পিকার সিস্টেম। এটা ইন হলো পাওয়ার সাপ্লাই, মানে স্পিকারের যে মেন লাইনটা আসছে সেটা এখানে ঢুকলো। ঢোকার পরে দেখো এখানে এটা যে এম লেখা আছে দেখতে পাচ্ছ, তো এটা এম মানে হচ্ছে মিড, মিড মানে হচ্ছে ভোকাল, যেটা ভয়েস আমাদের মাঝখানের যে মানে অডিওটা সেটা হচ্ছে মিড, সেটা এখান থেকে যাবে। এরকম টি লেখা আছে টুইটার, এখান থেকে উঠবে টুইটারের, এই যে টুইটার। আর আরেকটা আছে দেখো লেখা আছে যে বেস, বেস মানে মানে যেটা বড় স্পিকারটা সব থেকে বড় উফার বা বড় স্পিকার, সেটা হচ্ছে বেস, এখান থেকে যাবে। তাহলে এটা তিনটে মানে ইন ঢুকলো, ঢোকার পরে 3 রকম ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে ক্রসওভার নেটওয়ার্ক। তুমি আগের দিন আমাকে জানতে চেয়েছিলে, তা তোমাকে আমি সেই জন্য এইটা বুঝিয়ে দিলাম ব্যাপারটা। আর বন্ধুরা আপনারাও দেখে নিলেন যে স্পিকার বক্সের ভেতরে কী থাকে, ভালো ভালো স্পিকার বক্সগুলোর ভেতরে। আর যেটা থাকে সেটা তো আপনারা দেখেছেনই, আগের দিন দেখিয়েছি। সেটা হচ্ছে দেখো এর ভেতরে পলিফিলে পুরো ভরাট করা। তো এটা হচ্ছে ছোটো বুকসেলফ স্পিকার, সেই জন্য এখানে দুটো স্পিকার রয়েছে, আর আমার বড় স্পিকারগুলোতে 3টে করে থাকছে। সেই 3টে করে যেখানে থাকছে সেখানে এগুলো লাগবে, 3টে বক্স যেখানে স্পিকার যেখানে থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমি কাজ শুরু করি, আর কাজ শেষ হলে আমি আপনাদের সাউন্ড শুনিয়ে দেখাবো। আর দীপান আমাকে হেল্প করলো, আর দীপান জানতে চাইছিল যে কীভাবে স্পিকারের ভেতরে কানেকশান হয়, সেটা দীপানের সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিলেন। আপনারা অনেকে অবশ্য জানেন, এরকম কোনো ব্যাপার নেই, যারা জানেন না তারা দেখে নিলেন। যাই হোক, তাহলে আমি কাজ শুরু করি। বন্ধুরা, অবশেষে আমার যে বুকসেলফ স্পিকার বক্স সেটা রেডি হয়ে গেল। আমি এখানে লাগিয়েও দিয়েছি আপনাদের সাউন্ড টেস্ট করে শোনাবো বলে। তো এটা হচ্ছে 2.1, মানে 1, 2 আর 0.1, এটা হচ্ছে সাব উফার। এই দু সাইডে আছে 6 ইঞ্চি উফার, 4 ইঞ্চি সিল্ক ডোম টুইটার, এটাও তাই 6 ইঞ্চি উফার, 4 ইঞ্চি সিল্ক ডোম টুইটার, আর মাঝখানে একটা 10 ইঞ্চি সাব উফার বক্স। তো এই টোটাল সেটটা নিয়ে হলো 2.1।
তো আমি যে সিস্টেম বানিয়েছি, 3টে মডেল বানিয়েছি। এটা হচ্ছে সবথেকে ছোট, 6 ইঞ্চি, এর ওপরে আছে 8 ইঞ্চি, তার উপরে আছে 10 ইঞ্চি। তো এই 2.1 এই যে সিস্টেম, এখন আমি আপনাদের যেটা শোনাবো সেটা হচ্ছে শুধু এই স্পিকার বক্স দুটো বাজবে, রাইট এবং লেফট। মাঝখানে আমি এটা রেখে দিয়েছি কারণ এটাও হচ্ছে এর সিস্টেমের মধ্যে আসছে। আর যেটা দিয়ে বাজবে সেটা হচ্ছে একটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, এটা হচ্ছে SMPS, আর এটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। তো আমি এই সাবউফার বন্ধ রাখবো এখন। আপনাদের প্রথমে আমি এই বুকশেলফ স্পিকার বক্স দুটোকেই চালিয়ে দেখাবো। আর বন্ধুরা, এই সাবউফার বক্স আপনারা চাইলে নাও নিতে পারেন। এই বুকশেলফ স্পিকার দুটো লেফট রাইট এই দুটো নিয়েই স্টিরিও সিস্টেম হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি মনে করেন অধিক ব্যাস চাই, মানে বেশ বুম বুম বাজবে, তাহলেই আপনাদের সাবউফারের প্রয়োজন হবে। আর এই সাবউফারটা আমি যে সিস্টেম বানিয়েছি এমন হবে, এই সাবউফারটাকে কন্ট্রোল করা যাবে। মানে ইচ্ছা করলে এই সাবউফার টোটাল বন্ধ করে রাখা যাবে এই ভলিউমগুলো কমিয়ে দিলে। সাবউফারের ভলিউম ফ্রিকোয়েন্সি আলাদা। আর এই স্যাটেলাইট, যে এটাকে স্যাটেলাইট বলা হয় স্যাটেলাইট স্পিকার বক্স, তো এই দুটোর ভলিউম ব্যাস ট্রিবিল আলাদা। তো সেই জন্য আমি প্রথমে এই স্যাটেলাইট স্পিকার দুটোকে বাজাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এই স্টিরিও এই দুটো স্পিকার বক্স বাজলে কেমন সাউন্ড। আর তারপরে আমি সবগুলো একসঙ্গে নিয়ে বাজাবো সাবউফার দিয়ে, সেটাও আপনারা শুনবেন। তবে আমি NCS মিউজিক শোনাবো, না হলে সেই কপিরাইট এসে যেতে পারে। তো সেই জন্য আমাকে NCS মিউজিক, মানে নো কপিরাইট সাউন্ড দিয়ে আপনাকে শোনাতে হবে আপনাদের। তো আমি সেটা চালাচ্ছি। তো এটা NCS-এর একটা মিউজিক চালাচ্ছি এখন বন্ধুরা। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে। এখন যে অডিও আসছে এই দুটো স্পিকার বক্স দিয়ে, ভালোই আছে। হালকা করে বাজিয়ে এখন বন্ধ আছে। এরপরে আমি সবগুলো একসঙ্গে চালাবো। আপনারা হেডফোন বুঝে নেবেন কানে, তাহলে কিছুটা বুঝতে পারবেন। এবারে আমি সাবউফার বাজাচ্ছি। সাবউফার চালিয়ে দিলাম। এবারে সব বাজছে, সাবউফার বাজছে। সব কটা বাজছে। অবশ্যই কানে হেডফোন দেবেন। এখন ফুল বাজছে, সব বাজছে। এখন আমি এর সমস্ত নেট লাগিয়ে দিয়েছি, তারপরে কেমন লাগছে একটু ভালোভাবে দেখে নিন। এই হলো
সিস্টেম, এগুলো আমার সেট আপ। আপনারা চাইলে এই সাবউফার নাও নিতে পারেন, এই দুটো স্পিকার বক্সও নিতে পারেন, তো তাতে করেও আপনাদের যথেষ্টই ভালো সাউন্ড হবে ঘরের ভেতরে। আর যদি চান এক্সট্রা ব্যাস, তাহলে তো সাবউফার চাই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমার এই যে 3টে সিস্টেম আমি বানিয়েছি, তো 3টে সিস্টেমই প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ ভিডিও চলে আসবে এবং সেই ভিডিওতে আপনারা পুরোটা বুঝে যাবেন এবং সবকটা একসঙ্গে দেখতে পাবেন, তার সাউন্ড টেস্ট শুনতে পাবেন। এবং আমি তার আগে জানিয়েও দেবো আপনাদের, যদি এসে ফিজিক্যালি এখানে এসে শুনতে চান আমার অফিসে, সেটাও পারবেন। ওই দিন আমি আবার একটা ভিডিও বানাবো সবাইকে নিয়ে, কেমন হলো আমার এই সেট আপ, এই যে আমার অডিও সিস্টেমগুলো কেমন হলো সেটা আপনারাও মন্তব্য করবেন। তখন সেই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো কবে আমি এই সবকটা সেট আপ একসঙ্গে শো করব এবং কবে থেকে আমি আপনাদের অর্ডার নেব। যে আপনাদের যাদের পছন্দ হচ্ছে, ভালো লাগছে, তারা যদি অর্ডার দিতে চান তাদেরকেও আমি বানিয়ে দেবো। তবে এগুলো জানবেন, এগুলো একদম এক্সক্লুসিভ ডিজাইন, মানে এক্সক্লুসিভ টাইপের, এবং খুব ধ্যান দিয়ে এগুলোকে বানানো হচ্ছে। এবং যারা একটা ভালো জিনিস চান তাদের জন্যই আমার এই সিস্টেম। একেবারে মামুলি বাজারের যেরকম সস্তার যে সমস্ত সিস্টেম আছে 2-1 হাজার টাকার যেগুলো পাওয়া যায়, এগুলো না, এগুলো সম্পূর্ণ আলাদা এবং এগুলো একেবারে অর্ডার অনুযায়ী তৈরি হবে। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।